ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ আমাদের সুখী জীবনের রহস্য বর্ণনা করেছেন। আজকের ব্যস্ত সময়ে সুখী হওয়া একটি কঠিন কাজ। এমন পরিস্থিতিতে আপনি ভগবদ্গীতায় উল্লিখিত শিক্ষাগুলি আত্মস্থ করে জীবনে সুখ অনুভব করতে পারেন। সুতরাং আসুন পরবর্তী ভিডিওতে এমন কিছু উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক যার মাধ্যমে কোনো ব্যক্তি কঠিন পরিস্থিতিতেও সুখী থাকতে পারে, যেমনটি ভগবান কৃষ্ণ গীতায় ব্যাখ্যা করেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গীতার শিক্ষাগুলি আসলে যুদ্ধভূমিতে ভগবান কৃষ্ণ অর্জুনের দেওয়া জ্ঞান। ভগবদ্গীতা কেবল ভারতে স্বীকৃত নয়, এটি বিদেশেও পড়া এবং আত্মস্থ করা হচ্ছে। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ সুখী হওয়ার কিছু উপায় বর্ণনা করেছেন। আসুন জেনে নিই সে সম্পর্কে। অন্যদের সমালোচনা করা ত্যাগ করুন। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন যে যদি একজনকে সুখী হতে হয় তাহলে অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকতে হবে। এছাড়াও অন্যদের সম্পর্কে অভিযোগ করা বন্ধ করুন, তাহলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। সুখী থাকার মূল মন্ত্র। কখনো কখনো মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে। এই প্রসঙ্গে ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন না তিনিই জীবনে সুখী হতে পারেন। সুখী হওয়ার মূল মন্ত্র হল নিজেকে নিজের মতো করে গ্রহণ করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিঃস্বার্থভাবে কাজ করা উচিত। গীতা প্রচারের সময় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কোনো কাজ নিঃস্বার্থভাবে করা উচিত, অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা ছাড়াই যে কোনো কাজ করা উচিত। এমন পরিস্থিতিতে আপনি যদি এই শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করেন তাহলে জীবনে দুঃখের কোনো স্থান থাকবে না। অতীতকে ভুলে যান, বর্তমানে ফোকাস রাখুন। এরপর যা ঘটবে তার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এমন পরিস্থিতিতে যে ব্যক্তি অতীতের কথা ভাবতে থাকে সে জীবনে কখনো সুখী হতে পারে না। এই প্রসঙ্গে গীতায় বলা হয়েছে যে আপনি যদি অতীতের স্মৃতিগুলি নিজের সঙ্গে নিয়ে যান তাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব অতীতকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যান। প্রিয় বন্ধুরা, আপনাদেরও গীতায় ভগবান কৃষ্ণের এই কথাগুলি মেনে চলার চেষ্টা করা উচিত। দেখবেন আপনার জন্য ওয়েট করছে একটি পরিচ্ছন্ন ও সুন্দর জীবন। আজকের ভিডিওর জন্য এটুকুই। শেষে একটি ছোট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।